হ্যালো গাইস, আমরা আজকে শালবনে ঘুরতে চলে আসছি। আমাদের সঙ্গে আছে আমাদের শরীফ ভাই। হাই, এই যে আছে আমাদের ডিজে ডিজে ডিজে। চলুন আজকে আমরা এই শালবনটা পুরো ঘুরে দেখি কি অবস্থা কি। আমি আসিনি, ফার্স্ট টাইম আসলাম। গ্রামের মেঠো রাস্তা ধরে আমরা এখন যাচ্ছি শালবনে গহীন বনে। আমাদের সঙ্গে আছে হচ্ছে R15 ভার্সন 3, আর সামনে আছে সিবিজেড ভার্সন 2, তাই তো? আচ্ছা, দেখুন সামনে দুইটা শিয়াল শুয়ে আছে। শিয়াল ও তো আমাদের দেখে ভয় পাচ্ছে। ও তার মজা নিচ্ছে আমাদের দেখে। দাঁড়া দাঁড়া দাঁড়া, চলে আইছে, দাঁড়া। আরে দাঁড়া, আরে চলে আইছে, দাঁড়া। হ্যালো গাইস, এই যে দেখছেন আমরা এখন কিন্তু গাজীপুর যে গজারিয়া যে বন আছে কিংবা শালবন আছে, আমরা শালবনের একেবারে মাঝামাঝি পর্যায়ে চলে আসছি। চারিদিক শুধু বন আর জঙ্গল। দেখুন এই বনের কিন্তু মাঝখান দিয়ে সরু যে রাস্তাটা বয়ে গেছে। আমাদের ডিজাইনটা এখন চেঞ্জ করে নিচ্ছে। তার আবার হচ্ছে একটু ওই কি যেন বলে, খানদানি ঘড়ি আছে নাকি। আমরা যে শিয়ালটা তাড়াই দিলাম, শিয়ালটা কিন্তু এখনো যায় নাই। শিয়ালটা ওই দিকে আমাদেরকে লুকি মেরে দেখছে, কিন্তু অনেক ভেতরে। তো আজকে আসলে ছুটি পাই না অনেকদিন ধরে, তো আজকে ভাবলাম যে একটু ঘোরাফেরা করি। আমি ডিজেন্দা আর হচ্ছে শরীফ ভাই তিনজন মিলে ঘুরতে চলে আসছি, দুইটা আমাদের বাইক নিয়ে। তো এই হচ্ছে বিষয়। তো দেখি বনের মধ্যে কি কি আছে আমাদের। এইটা কি, সরু জায়গা, পরে পানি ড্রেন হয়তো হবে। আর কি অবস্থা কি দেখি, চারিদিকে পরিবেশ অনেক সুন্দর আছে, গাছগুলো বেশ সুন্দর দেখাচ্ছে, প্রাকৃতিক পরিবেশ তো এই জন্য আর কি। তো এই যে দেখুন, ভালো লাগছে অনেক বিষয়গুলা। তো আপনারা ঘুরতে আসবেন, যখন সময় পাবেন ঘুরতে আসবেন, ভালো লাগবে। শালবন তো চারিদিকের প্রাকৃতিক পরিবেশ দেখলে এমনিতে অনেক ভালো লাগে। এই হচ্ছে বিষয়। দেখুন আমার পেছনে যে বনগুলো দেখছেন, দেখতে অনেক সুন্দর লাগছে গাছগুলো। এই হচ্ছে বিষয়। একটা জিনিস আপনাদের দেখাই, দেখুন এই জায়গাটা কিন্তু অনেক শুনশান একটা জায়গা। রাস্তার চিপা দিয়ে এই দেখুন বনের মাঝখান দিয়ে অনেক রাস্তা চলে গেছে। আপনি এখানে আসলে একটু গোলক ধাঁধার মধ্যে পড়ে যাবেন, কারণ এখানে একটু একটু খেয়াল করে দেখুন, এই দিক দিয়ে একটা রাস্তা, এদিক দিয়ে একটা রাস্তা, এদিক দিয়ে রাস্তা, আবার এই দিক দিয়ে একটা রাস্তা চলে গেছে। আপনি এই জায়গায় আসলে দেখুন চারিদিকে শুধু শেয়াল আর শেয়াল, প্রচুর শেয়াল। হ্যাঁ, প্রচুর শেয়াল চারিদিকে শুধু। ওই দেখুন একটা শেয়াল দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এই হচ্ছে অবস্থা। তো আপনি এই সকল জায়গা যখন আসবেন একটু চিন্তা চেতনা করে আগাবেন, কারণ অনেক ভয়ঙ্কর কিছু থাকতে পারে। আর এই সকল রাস্তাতে কখনোই রাস্তা ভুলে যাবেন না। প্রচুর শেয়াল এই জায়গায়, একটা জিনিস আমরা খেয়াল করলাম, প্রচুর শেয়াল। এই হচ্ছে বিষয়। হ্যালো গাইস, আমরা এখন নতুন একটা জিনিস খুঁজে পেয়েছি। কি এটা? সাদা লজ্জাপতি গাছ। এই দেখুন কার্যকারিতা। আসলে কি কি ঘোমটা দিয়ে থাকে? ওই দেখা যায় না তো। তাই তো, উফ, আশ্চর্যজনক একটা বিষয়। এই যে গাইস দেখুন, সাদা যে লজ্জাপতি গাছ, আমরা এই গহীন জঙ্গলের মধ্যে কিন্তু এটা খুঁজে পাইছি। এই দেখুন, দেখছেন? এটা ছোঁয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তার লজ্জাময় চেহারাটাকে কিন্তু সে লুকাই ফেলছে। তবে সাবধান, এই গহীন জঙ্গলে কিন্তু বিভিন্ন রকম বিষাক্ত কীটপতঙ্গ থাকতে পারে।
এদিক থেকে কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন আপনারা, বিশেষ করে জঙ্গলে ঘুরতে গেলে। দেখছেন, এই দেখেন আরেকটা জিনিস আপনাদেরকে দেখায়, সাদা লজ্জাবতী গাছের যে একটি বিষয় দেখছেন, অফ হয়ে গেছে, পাতা অফ হয়ে গেছে। হ্যালো গাইস, দেখছেন এখন আমরা আসলে শালবনের অনেক ভেতরে চলে আসছি। চারিদিকে দেখুন সব একই সাইজের গাছ, দেখতে যতটা সুন্দর এর ভিতরে কিন্তু লুকিয়ে আছে অনেক ভয়ঙ্কর কিছু, যা আমরা খালি চোখে দেখতে পাই না। কিন্তু সেভ আছে, মোটামুটি ওরকম ধরনের কোনো সমস্যা নাই, সেভ আছে। কিন্তু গাছগুলো সুন্দর থাকার কারণে এটা আমরা আসলে উপভোগ করতে পারতেছি। দেখুন আপনারা শালবনের ভেতরের পরিবেশটা দেখতে কিন্তু অনেক মনোমুগ্ধকর একটা বিষয়। তো আমরা একটু নিচ থেকে নামি, এখান থেকে চলে যাই। আমরা এখন সাইকেল নিয়ে বের হচ্ছি এই বন থেকে। জোহরে আজান দিয়ে দিল, তো আমরা একটু তাড়াতাড়ি বের হওয়ার চেষ্টা করি, কারণ খুব বেশিক্ষণের মধ্যে থাকাটা উচিত হবে না, কারণ শুনশান একটি এলাকা তো। আর এখানে তেমন কোনো লোকজন নাই, শুধু আমরা তিনজনই আছি। মাঝে মধ্যে একজন দুইজন লোক আসে, মানুষ আসে, তারা আসলে চলে যায়। তো সামনে দেখছেন এখানে 3 রাস্তার একটি মোড়, এটা দুইটা রাস্তা দুই দিকে চলে গেছে, একটা মাজার রোডের দিকে, আরেকটা হচ্ছে আপনার এদিকে জেলখানা রোডের। এটা আপনারা অবশ্যই জেনে খুশি হবেন, কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পাশে এই শালবনটা অবস্থিত। তো আপনারা যখন কোনো পিকনিক স্পটের জন্য আসবেন অবশ্যই ভালো একটা সেফটি নিয়ে আসবেন, কারণ জায়গাটা অনেক শুনশান এলাকা। সেফটি নিতে সমস্যা কি, যদিও নিরাপদ আছে, তারপরে সেফটি নিয়ে আসাটাই বেটার অপশন আমি মনে করি। আমার 2 কলিগ হচ্ছে আমাকে রেখে অনেক দূর চলে গেছে, তো আমি একটু তাড়াতাড়ি যাই। তো এদিকে আবার জোহরের আজান দিয়ে ফেলছে, তো যার কারণে একটু তাড়াতাড়ি আমরা এই জঙ্গল থেকে বের হই, কারণ এই জঙ্গলে বেশিক্ষণ থাকা উচিত হবে না, কারণ আমরা যে পরিমাণ শেয়ালের উপদ্রব দেখছি, তাতে এখানে একা থাকাটা আমরা নিরাপদ মনে করছি না। তো পুরো গাজীপুরে বিভিন্ন জায়গায় এরকমভাবে শালবন ছড়িয়ে ছিটিয়ে আছে। আপনারা সবাই জানেন যে গাজীপুরে এই গজারিয়া বনটা অনেক বিস্তৃত একটি জায়গা, জুড়ে এগুলো আছে। বিভিন্ন জায়গায় আপনারা গেলে এই গজারি বন দেখতে পাবেন। তো আমার কলিগ দুটো সামনে অনেক এগিয়ে গেছে, আমি তাদের পেছনে পেছনে আছি। সামনে দেখতে পাচ্ছেন কিছু গাছ, ওই জায়গায় মূলত বিভিন্ন পিকনিক করার জন্য বিভিন্ন জায়গা থেকে ওখানে মানুষ আসে। তো আমরা এখন গজারিয়া বনের একেবারে শেষ সীমানার দিকে কিংবা শেষ মাথার দিকে আছি। তো গাইজ, এ দেখছেন আমরা এখন গজারিয়া বনের একেবারে শেষ মাথায়, এখানে আমরা রাস্তায় চলে আসছি। তো পুরো জঙ্গলটা ঘুরে আমরা এখন মেন রাস্তায় চলে আসছি, এখান থেকে আমরা বের হব। ইয়া আল্লাহ, এই যে দেখছো জায়গাটা অনেক সুন্দর, অনেক নিরিবিলি একটি জায়গা। এখানে দেখছেন খেলাধুলা করছে, এটা অবশ্য ক্রিকেট একটা একাডেমি, এখানে সবাই ক্রিকেট খেলে, আর এখানে একটা ক্রিকেট খেলা শেখায়। এখানে একটা একাডেমি মাঠ, তো বন জঙ্গলের মধ্যে ভালো পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ। আর এইদিকে দেখেন, এদিকে চারিদিকে শুধুমাত্র শালবন, জিনিসটা দেখতে অনেক ভালো লাগে। আর এমন জায়গায় খেলাধুলা করলে অবশ্যই মন সবকিছু ভালো থাকবে। দেখছেন কত সুন্দর একটি পরিবেশ। আপনি যতই ইউরোপ আমেরিকাতে যান, কিন্তু এই বাংলা যে অনেক সুন্দর সেটা আপনি উপভোগ করতে পারবেন যদি সেই মনটানি দেখেন। আপনি দেখছেন চারিদিক পরিবেশ কত সুন্দর। গজারিয়ার শালবনের মাঝ দিয়ে এই রাস্তাটা সামনের দিকে অগ্রসর হয়েছে। আপনারা সময় পেলে চাইলে এদিকে ঘুরে আসতে পারেন, ভালো লাগবে, খারাপ লাগবে না। এই যে দেখুন, আমরা মূলত একটা মাজারে আসছি শালবন দেখার পরে। এই মাজারে একটা পুকুর আছে, এই পুকুরের
বিভিন্ন বড় বড় মাছ এখানে থাকে, আপনারা দেখলে বুঝতে পারবেন। শোল মাছ কয় দাদা, এটাকে শোল মাছ কয় না? কি মাছ এটা? গজার, গজার মাছ। এদিন গজার মাছ আছে, বিভিন্ন রকমের মাছ আছে, অনেক বড় বড় সাইজের মাছ। আপনারা ওই দেখতে পাচ্ছেন যে মুখ তুলে খাচ্ছে। এই দেখুন বিভিন্ন রকমের মাছ, অনেকগুলো মাছ এখানে আছে, অনেক 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 মাছ। গজার মাছ যাকে বলে, মানে জানি না এর সঠিক নামটা কি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখেন। সো গাইজ, ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ।